একটা শহর যার মাটিতে লেগে আছে পয়গম্বরদের পায়ের ধুলো আর রাজাদের তরবারির রক্ত। নামের শান্তি জেরুজালেম, অথচ এখানে শান্তি মানে অস্ত্রের নিচে এক নিঃশব্দ লাশ। ৫,০০০ বছরের ইতিহাস যেখানে দেবতা আর দানব একই জায়গায় সেজেছে মানুষ রূপে। ইহুদি বলছে এটা ওদের প্রমিস ল্যান্ড, খ্রিস্টান বলছে এখানে যীশুখ্রিস্ট রক্ত দিয়েছিলেন, মুসলমান বলছে এখানেই নবী গিয়েছিলেন মেরাজে, আর ইতিহাস বলছে একটিমাত্র শহরের জন্য রচিত হয়েছে হাজার যুদ্ধের কবিতা। এই ভিডিওতে আপনি দেখবেন কিভাবে একটি শহর বদলে দিয়েছে পুরো দুনিয়ার রাজনীতি, ধর্ম আর মানচিত্র। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব এক শহরের রক্তে রাঙা ইতিহাস, মিশর থেকে শুরু করে রোমান, খলিফা থেকে ক্রুসেড, ব্রিটিশ থেকে বর্তমান ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত, ৫,০০০ বছরের এক ভয়ানক কাহিনী যেখানে একটিমাত্র শহর বদলে দিয়েছে গোটা দুনিয়ার মানচিত্র। সে অনেক কাল আগের কথা, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে, যখন পৃথিবীতে হজরত ইব্রাহিম আলাইহিস আসেননি, যখন ব্রোঞ্জ যুগ ঠিক শুরু হচ্ছে মাত্র, তখন পশ্চিম মধ্যপ্রাচ্যের এক পাহাড়ি জায়গায় জন্ম নিচ্ছে এক নাম, এক রহস্যময় শহরের, যার নাম আজও আলোচনার কেন্দ্রবিন্দু, জেরুজালেম। সেই সময়টাতে ভূমধ্যসাগরের পাহাড় ঘেঁষা পাহাড়ি অঞ্চলে বসবাস করত এক প্রাচীন জাতি, কেনানরা। তারা ছিল প্যাগান মানে পৌত্তলিক, একাধিক দেবদেবীতে বিশ্বাসী। তাদের মধ্যে একজন দেবতা ছিলেন সালেম, যার নামের মানে ছিল নিরাপদ বা অক্ষত। সূর্য ডোবার সময়টা ছিল তাদের কাছে আতঙ্কের, কারণ অন্ধকার মানেই বিপদ। তাই সূর্যাস্তের সময় তারা প্রার্থনা করত সালেমের কাছে যেন রাতটা কাটে নিরাপদে। কিন্তু সমস্যা হচ্ছিল, সূর্য ডোবা দেখা যায় এমন উঁচু সমতল জায়গা পাচ্ছিল না তারা। শেষমেশ তারা খুঁজে পেল একটা জায়গা, এক বিশাল সমতল পাথর, যা পাহাড়ের এমন এক প্রান্তে ছিল যেখানে সূর্যাস্ত একদম পরিষ্কার দেখা যায়, আর সূর্যের শেষ রশ্মিটা এসে পড়ত ঠিক পাথরের উপর। একে ঘিরেই শুরু হলো পূজা। প্রতিদিন সূর্য ডোবার সময় শুরু হতো প্রার্থনা, লোকজন আসতে লাগলো, খুঁজে পাওয়া গেল পানির উৎস, ধীরে ধীরে তৈরি হলো বসতি। কেনানরা বিশ্বাস করতে শুরু করলো এটা তারা খুঁজে পায়নি, বরং দেবতা সালেম নিজেই তাদের দিয়েছেন, আর তাই এই জায়গাটির নাম দেওয়া হলো ইয়েরুশালেম, মানে দেবতা সালেমের স্থাপিত স্থান। এই ইয়েরুশালেমই সময়ের সাথে সাথে রূপ নেয় আজকের জেরুজালেমে। তবে কেবল নাম নয়, এই পাথরটিকে ঘিরেই সৃষ্টি হয় ইতিহাসের তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা। এক, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর ঘুমিয়ে পান প্রমিস ল্যান্ডের প্রতিশ্রুতি। ২, হজরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন, সেটি করা হয় এই পাথরের উপরে। ৩, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে এখান থেকেই আকাশে ভ্রমণ শুরু করেন। এই পাথরটিকে ঘিরেই আজ দাঁড়িয়ে আছে ডোম অফ রক, সেই বিখ্যাত সোনালী গম্বুজ। মাত্র 0.9 বর্গ কিলোমিটার এই ছোট্ট শহর পৃথিবীর 3টি সেমিটিক ধর্মের কাছে পবিত্রতম স্থান। এই ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে হয়েছে শত শত যুদ্ধ, বইছে রক্তগঙ্গা, আর এখন চলছে টানাপোড়েন। কি এমন রহস্য, কি এমন টান, যা ৫,০০০ বছর ধরে মানুষকে ধরে রেখেছে এই পাথরখণ্ড আর এই শহরের সাথে। এই শহরে এসে হাজির হন এক মহান হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর আদেশে তার ছেলেকে কোরবান দিতে উদ্যত হন এই পাথরের উপরেই। পরে ওনার বংশধর দাউদ আলাইহিস সালাম এই শহরে রাজধানী স্থাপন করেন, আর তার পুত্র সুলাইমান আলাইহিস সালাম নির্মাণ করেন একটি অসাধারণ টেম্পল, যা সলোমনস টেম্পল, এই শহরের প্রথম মহিমার প্রতীক। কিন্তু ইতিহাস কাঁদে না, তাকে বারবার লেখা হয় রক্ত দিয়ে। বেভলিয়ানরা এই স্থাপনা ধ্বংস করে দেয়, পরে দ্বিতীয় স্থাপনা তৈরি হয়, আর 70 খ্রিস্টাব্দে রোমানরা সেটাও মাটির সাথে মিশিয়ে দেয়। শুধু একটা দেয়াল বেঁচে থাকে, আজ সেটা ওয়েস্টার্ন ওয়াল নামে পরিচিত, ইহুদিদের কাছে কান্নার দেয়াল। এই শহরেই হাঁটেন যীশুখ্রিস্ট, এই শহরেই তাকে ক্রুশে চড়ানো হয়, আর এখানেই তার কবরের উপর নির্মিত হয়েছে চার্চ অব দ্য হোলি সেপালচার, খ্রিস্টানদের জন্য পবিত্রতম স্থান। 638 খ্রিস্টাব্দে শহরে প্রবেশ করেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, মুসলিম শাসনের সূচনা হয়। 691 সালে তৈরি হয় এক স্বর্ণমুকুট, ডোম অফ দ্য রক। এই পাথরের উপর থেকেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন মিরাজে। আরেকটু দূরে আল আকসা মসজিদ, ইসলামের তৃতীয় পবিত্র স্থান। 1099 সাল, খ্রিস্টান ক্রুসেডারদের ভয়ঙ্কর দখল, শহরে রক্ত, আগুন আর মৃত্যু। কিন্তু 1087
আসেন ন্যায় ও সাহসের প্রতীক সালাউদ্দিন আইয়ুবী। তার হাত ধরে শহর ফিরে পায় শান্তি। 1517 থেকে 400 বছর অটোমানরা শহরের হেফাজত করে। তারপর 1917 সালে ব্রিটিশরা এসে নিয়ন্ত্রণ নেয়, আর শুরু হয় নতুন দ্বন্দ্ব, ইহুদি বনাম আরব। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে 1948 সালে জন্ম নেয় ইসরায়েল। জেরুজালেম দুই ভাগে বিভক্ত, পূর্বে জর্ডান, পশ্চিমে ইসরায়েল। 1967 সালে ইসরায়েল পুরো শহর দখল করে নেয়, আর তখন থেকেই শহরটা হয়ে যায় রাজনৈতিক বারুদের বাক্স। আজ এই ছোট্ট 0.9 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে আছে ইহুদিদের কান্নার দেয়াল, খ্রিস্টানদের গির্জা, আর মুসলমানদের মিরাজের স্মৃতি। এই শহরেই মিশে আছে ঈশ্বর, ইতিহাস আর হিংসার গন্ধ। আপনি যদি পাথরকে চিনে নিতে পারেন, তবে বুঝবেন এই পাথরের উপরেই লেখা আছে মনুষ্যজাতির বিশ্বাসের গল্প। 3টি ধর্ম, 1000 বছর, তবু একটাই শহর, জেরুজালেম। 5000 বছর পেরিয়ে এসেছে জেরুজালেম, যেখানে প্রতিটি পাথর এক একটি যুদ্ধের সাক্ষী, প্রতিটি অলিগলি বয়ে এনেছে ঈশ্বর আর রক্তের গল্প। এই শহর শুধু ইতিহাস না, এ যেন এক জীবন্ত বিষয়। আপনি কি মনে করেন জেরুজালেমের রক্ত একদিন থামবে, নাকি এটাই এর নিয়তি? SNK-র সঙ্গে থাকুন, কারণ আমরা ইতিহাসের এই অধ্যায়গুলো বলি যেগুলো সময় ভুলে যেতে চায়। পরের পর্বে আবার দেখা হবে এক নতুন সত্যের সন্ধানে। ধন্যবাদ।